অপূর্ব সুন্দর এই বিয়ে বাড়ির ভেন্যুটি কিন্তু ময়নাগুড়িতে। আজকে চলে এসেছি ময়নাগুড়িতে একটা দুর্দান্ত বিয়ে বাড়ি কাভার করতে, যেখানে 1800 লোকের অ্যারেঞ্জমেন্ট, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এইভাবে করে সাজিয়েছে দুর্দান্তভাবে। এখানটায় এলিগেন্ট একটা ফিল কিন্তু এখানটায় দেওয়ার চেষ্টা, এবং যেটা হচ্ছে এবং আমি যেটা পাচ্ছি। আচ্ছা, এখানটা পানের কাউন্টার আছে নাকি? অন দ্য ওয়েতে আপনি যেতে যেতে এখানে পানও পাবেন। তো সব ধরনের পান আছে কি? চলবে। ময়নাগুড়িতে আজ অব্দি আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার ওয়ান অফ দ্য বেস্ট, বিগেস্ট, গ্র্যান্ড বিয়ে বাড়ি কিন্তু এটাই। আয়োজন করেছে কারা? মা মনসা ডেকোরেশন অ্যান্ড ক্যাটারার। রং বেরঙের ফুল দিয়ে, লাল অফ হোয়াইট ফুল দিয়ে সুন্দর একটা এন্ট্রান্স, গোল্ডেন টাচে কিন্তু একটা রয়্যাল ফিল দেওয়ার চেষ্টা। এবং ডান দিকে আসলেই এখানটায় পাওয়া যাচ্ছে মকটেল কাউন্টার, বিশাল বড়। কী কী পাওয়া যাচ্ছে সব কিন্তু এখানে লেখা আছে। ভার্জিন মোহিতো হোক না, ও থোড়া বানা দো আপ, ঠিক আছে। একটু ডান দিকে এগিয়ে আসলে কিন্তু এখানে লাইভ কাউন্টার। লাইভ কাউন্টারে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু টিক্কা চাট অলরেডি এখন এখানে ভাজা হচ্ছে। আর এই রিফাইন অয়েলটা কিন্তু অবশ্যই কিসের? ফরচুনের। দুপুরে যেটা দেখিয়েছি একদম ওপরে দ্রোণ চলছে, এবং সেখান থেকে সুইট কর্ন চাট। লাইভ কাউন্টার দেখতে পাচ্ছ। এই বাটারটা কিসের আছে? আমুল বাটার হ্যাঁ না। তারপর এখান থেকে চলে যাচ্ছি মুগ ডাল চিল্লা। আচ্ছা, এই চিল্লাটা কিন্তু বারবার বলছি, উত্তরবঙ্গ এত পরিমাণে জিনিসটা ভাইরাল, এবং প্রতিটা বিয়ে বাড়িতে হবে। ফ্যান্টাস্টিক, একদম প্রপার, একদম মনে হচ্ছে যেন পার্ক হোটেলে বসে, বা সল্টলেকের কোনো বারে, নিউটাউনের কোনো বারে, বিশাল বড় কোনো 5 স্টার হোটেলে বসে কিন্তু আমরা ড্রিঙ্কস মকটেল নিচ্ছি। না, ককটেল না, মকটেলই বলেছি। সো ওনাদের কিন্তু প্রিপারেশন এবং প্রেজেন্টেশন লাভ দিচ্ছে। তো উনি কিন্তু শিলিগুড়ি থেকে, তাপস দা। সো উনি, আপনি পুরোটা मॉकटेल काउंटर था। हाँ, तो तापस, हाँ वो मुझे पता चल गया। ओके, so this is the beauty of our Bengal. আমাদের এখানে কিন্তু নেপাল, সিকিম সব জায়গার লোকেরা আমরা মিলেমিশে কাজ করি, মিলেমিশে থাকি। এবং বেঙ্গল কিন্তু একটা নমুনা, যেখানটা সব জায়গার, সব বর্ণের, সব ধর্মের মানুষ। আই থিঙ্ক ইনারা আমাদের ইউপি বা বিহারের হবে, সবাই মিলেমিশে কিন্তু আমরা এখানে কাজ করি। তো মকটেলটা খাওয়া যায়, ফ্যান্টাস্টিক, এর কোনো কথা হবে না। স্টার্টার প্রথমে স্টার্ট করি পনির চিল্লা দিয়ে, মুগ ডালের। রেডি আছে তো? এক দিয়ে তো। পনির চিল্লার কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট এইখানটায় আছে, কর্ন, পনির, মটর সব কিছু দিয়ে। আর এই চাটনিটা কিন্তু ফাটাফাটি লেভেলে, ये मत डालिए बस, आप चिल्ला दीजिए। हाँ, एक पीस डालिए, बस एक पीस बस। সো চলো, উত্তরবঙ্গে বিয়ে বাড়ি কাভার করতে এসেছি ময়নাগুড়িতে। পনির চিল্লা খাবো না, মুগ ডালের পনির চিল্লা খাবো না, এটা হতে পারে না। আসো, এটা আমি অনেক সময় বলি মুগ ডালের ধোসা। আচ্ছা, ফুলকপি, অনেক কিছু আছে ইনগ্রিডিয়েন্ট, ফুলকপি, মটর, কাজু, ও লাভলি কাজু, দেন বিনস, অনেক কিছু আছে। সেলফ এত টেস্টি, এক্সট্রা মশলার কোনো দরকার নেই, বাট স্টিল আর একটু স্পাইসির জন্য। ও ও, এই বস্তুটিকে ওনাকে কষিয়ে তারপর লাভলি লাস্ট বাইট উইথ কাজু, পনির অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট পুরো গ্র্যান্ড, নো ডাউট, দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট। এটা ছোটো ছোটো নিমু ডাল দিয়েছে। হায়দ্রাবাদে এই প্রোডাক্টটি একদম ভরে ভরে চারমিনারের পাশে বিক্রি করা হয়। ফ্রেশ, রিফ্রেশিং, লেবু দেওয়া আছে, খাবার খিদে আরো বেড়ে যাচ্ছে আর কি। लवली, क्या क्या डाल रहे हो इसमें? डालो डालो, आप डालो। ओके, मीठा मत, ज़्यादा मत डालो, ठीक है। ओके, लवली। साथ में दही,
তো গরমা গরম আলু টিক্কি, আমার লাইফের সেরা আলু চাট খেয়েছিলাম পাটনাতে। বিয়ে বাড়ির সেরা আলু চাট খাচ্ছি আর এই কথাটা বলে দিলাম। লাভলি, রেডি হয়ে গেছে। বিয়ে বাড়িতে এই গরম গরম জিলেবি খাওয়ার মানে প্রচলনটা কবে থেকে হয়েছে বাংলায় তা আমি তো বলতে পারছি না, বাট স্টিল আমার তো এটা খুব ফেভারিট একটা জিনিস। বাস 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 এখানে রাবড়ি দেওয়া হচ্ছে, কারণ আগে তো ছোটোবেলায় খুব একটা আমি এই জিনিসটা পাইনি। আচ্ছা, রাবড়িতে আবার সব বাদাম টাদাম সব দেওয়াই আছে। আজকে আমার সাথে আছে অনির্বাণদা। অনির্বাণদের স্টার্টারগুলো খেয়ে কেমন লাগলো? স্টার্টারগুলো খেয়ে দুর্দান্ত লাগছে। আলু টিক্কিটা মনে হচ্ছে না বাংলায় বসে খাচ্ছি, মনে হচ্ছে আমরা ইউপি বিহারে, হ্যাঁ নর্থ সাইডে কোথাও বসে খাচ্ছি। এখানে সাউন্ডটা এত জোরে আসছে, হয়তো আমাকে মাইক লাগিয়ে ভিডিও করতে হবে। গরম গরম জিলিপি আর রাবড়ি, আহা আহা, শুধু মনই চায় খেতে। আমি জানি না এই অবধি কারা কারা ভিডিওটা দেখছো। আচ্ছা, এটা আমি কথা বলে দিই, আমার জীবনে একটা স্বপ্ন, নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে লন্ডন ড্রাইভ করে যাব। 2026, 27, 28 তো চলেই যাবে, 30-এর মধ্যে স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব। যদি এই অবধি তোমরা দেখে থাকো, আজকের কথাটা মিলিয়ে নিও, চেষ্টা আমি করব। সঙ্গে যাবে কে? আমি আর অনির্বাণদা, দুজনেই। আর এটা হবেই হবেই। পাকোড়াটা সিম্পলি গুড। আর একটা জিনিস, এটা হচ্ছে সালাড কাউন্টার। ভাই সাহ কি বানিয়েছে দেখো, বেগুন, লাউ, এটা দিয়ে একটা পাখি বানিয়েছে, করলা দিয়ে, তার সাথে তরমুজ দিয়ে সুন্দর একটা কুমির বানিয়েছে, গণেশ ঠাকুর বানিয়েছে ঝিঙে, পটল, কুমড়ো, মূলো এগুলো দিয়ে, তার উপর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। স্টেজ এখানটায় হচ্ছে বসার জায়গা, লেফট সাইডে এখানে গানের ব্যবস্থা, এখানটায় ছাদনা তলা, এখানটায় বিয়ে হবে, সুবিশাল খাবারের অ্যারেঞ্জমেন্ট। লেফট রাইট মিলিয়ে এক বসায় প্রায় 200 লোক বসে খেতে পারবে, এত বড় অ্যারেঞ্জমেন্ট কিন্তু মা মনসা ডেকোরেটর এবং ক্যাটারার করেছেন। আর কিছু বলার নেই, সরাসরি খাওয়াতে দেখা। আজকের এই বিশাল আয়োজনের মানে মেগা ইভেন্টের কিন্তু আয়োজক এবং এই খাবার পরিবেশনের দায়িত্বে যে আছেন, দাদা আপনার নামটা? কমল দাস। কমল দা আমাকে ইনভাইট করেছেন এবং এই হচ্ছে খাবারের মেনু। অনেকে বলে ভাই মেনু কেন দেখাও না, খাবারের মেনু তো দেখানো উচিত, অবশ্যই দেখানো উচিত, তাই না? দাদা কত বছর হলো? আমার মোটামুটি বিজনেসের 25 বছর হয়ে গেছে। 25 বছর হয়ে গেছে। আর মোটামুটি ময়নাগুড়িতে পরিধি সীমাবদ্ধ না, এর বাইরেও? বাইরেও যাই। যেরকম এরকম মোটামুটি এই ধূপগুড়ি, তারপরে জলপাইগুড়ি কাজ হয়। হ্যাঁ, কাজ হয়। তো আমাদের যেখান থেকে আমার কাস্টমার আসবে সেখানে আমি যাব। আমাকে যদি ভালো পছন্দ লাগিয়ে থাকে, কাজ সৌন্দর্য লাগিয়ে থাকে, অবশ্যই ডাকলে অবশ্যই যাব। আর এখন অবধি আমি যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম, সেখানে কোনো রকম কার্পণ্যতা আমি দেখিনি, মানে কোনো কৃপণতা দেখিনি। যেখানে যেটা দরকার তার থেকে একটু বেশি আমি পেয়েছি। আমি তো প্রচুর ইভেন্টের কাজ করে বেড়াই, তো ময়নাগুড়ির মতো শহরে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত বড় গ্র্যান্ড একটা পার্টি আপনি যে আয়োজন করছেন, আমার মনে হয় পার্টি তো খুব খুশি। হ্যাঁ, খুশি, পার্টি খুশি। তো মোটামুটি কদিন ধরে এই আয়োজন চলছে? মানে 25 দিন লেগেছে। 25 দিন লেগেছে। আর কত লোক এখানে খাটছে? আমার মোটামুটি এই ডেকোরেশনে মোটামুটি আমার 25 দিন ধরে 15 জন 20 জন করে ডেলি কাজ করে গেছে। খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আমি দেখলাম, সকালবেলা আমি নিজে এসে পরখ করলাম, মাছ মাংস রান্না হচ্ছে সব দেখলাম। মোটামুটি আপনার যে রান্নিগুলো কত বছর ধরে কাজ করে?
রান্নিগুলো ওতে এই মানে 15 বছর হয়ে গেছে, মোটামুটি কন্টিনিউ করছি। কন্টিনিউ করছে। তো খাবারে আমি দেখলাম যে ফরচুনের তেল থেকে শুরু করে সব ভালো ভালো জিনিসই দেন, ব্র্যান্ডেড মাল, আমি ব্র্যান্ডেড মাল ছাড়া এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম, আমি শুধু আপনি বলে না, ম্যাক্সিমাম ক্যাটারিং কিন্তু সব ব্র্যান্ডেড মাল দেয়। এটা খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এটা সচরাচর দেখা যায় না, আমার খুব ভালো লাগলো। এবার আপনার সাথে একটু ব্যবসার কথায় আসি। যদি আপনাকে কেউ বুক করতে চায় উত্তরবঙ্গের মধ্যে, মোটামুটি কত টাকা থেকে প্লেট আপনি শুরু করেন? এখানে হলো মেনুর উপরে হয়তো একটু খুলে তাও একটু বলে দিন। মোটামুটি যদি নর্মালিটি এটা মাছের উপরে হয়, এখন চিতল মাছ, আড়ি মাছ, কাতল মাছ এক রেট হবে। ওটা দামি মাছ। হ্যাঁ, দামি মাছ। কাতল মাছ নর্মালিটি, কাতল মাছ চিকেন দিয়ে যদি হয় চিকেন মোটামুটি দিয়ে। একটা বেসিক কিরকম রেট আসতে পারে? এটা যদি হেড 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 ধরে নিন 150 থেকে 200। তাহলে মোটামুটি খালি ডেকোরেশন ছাড়া, খালি দেখুন শুধু প্লেট প্লেট আর আপনার সার্ভিস সার্ভিস মোটামুটি 300 টাকা 350 টাকা। খুবই রিজনেবল। হ্যাঁ, তার সাথে ধরে নিন 8-9টা আইটেম দিয়ে আর হ্যাঁ, হ্যাঁ, দিয়ে। স্টার্টার হ্যাঁ, হ্যাঁ। মেন কোর্সে সব 8-9টা আইটেম দিয়ে। আর আজকের দিনে বাঙালি খাবার দাবার, হ্যাঁ। যেটা মুঘল আইটেম তো করেন, বিরিয়ানি ফিরিয়ানি তো হ্যাঁ, সবই ওগুলো করেন। সব করি। আজকের এই অ্যারেঞ্জমেন্টের যদি একটুখানি আপনার যদি মনে হয় এই অ্যারেঞ্জমেন্টে ডেকোরেশন এবং ক্যাটারিংয়ে কীরকম কি আসতে পারে, এখানে আসার একটা আইডিয়া, একটা মানে মোটামুটি 1000 হেড নিয়ে 1000 হেড নিয়ে 20 লাখ টাকা 2 লাখ টাকা প্যাকেজ, টোটাল প্যাকেজ। ডাইরেক্ট রান্নাঘর থেকে বলছি, রান্নার শেষ প্রস্তুতি চলছে। এখানে পোলাও চাপানো হয়ে গেছে, অলমোস্ট ডান। এখানটায় চাল চাপানো হয়েছে, মানে ভাত, সেটাও অলমোস্ট ডান। প্লেটগুলো সাজানো হচ্ছে বুফের জন্য বা প্লেটিং করা হচ্ছে। এদিকে জল খাবার সব মোটামুটি রেডি। মা মনসা ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার, ময়নাগুড়ি, এই হচ্ছে ফোন নাম্বার। আজকের মেনুতে কিন্তু এতগুলো আইটেম আছে, তার মধ্যে থেকে প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে ভাই? স্যালাড দিয়ে শুরু হচ্ছে। দাও স্যালাড দাও, থ্যাংক ইউ। এরপর কি আছে? প্রথমে ভাত চলে এলো। আচ্ছা, ভাত আন্না, ভাতটা কি চাল এটা? বাসমতি চাল, ঠিক আছে। সাথে কিন্তু এই জলটাও প্রোভাইড করেছে। কি আছে এখন? অল্প একটু ভেজ ডাল, ব্যাস। ভেজ ডালে মাখানা দিয়েছে, মুগ ডাল আছে। এটা গেস্ট আসার আগে গরম গরম খাবারটা আমরা টেস্ট করতে পারি। ডালটা অতীব সুস্বাদু, খুব প্লেন, ফোড়নের দুর্দান্ত ঝাঁজ আসছে। এরপর কি? ভেজ পকোড়া একটা দিন। লেবুটা চিপড়িয়ে নেব। আর গন্ধরাজ লেবু কিন্তু উত্তরবঙ্গে দুর্দান্তভাবে চলে আর কি, বেশ। এর কিন্তু বিশাল ডিমান্ড, স্পেশালি বাঙালি হোটেল রেস্টুরেন্টে। ভেজ পাকোড়া একটু দেখিয়ে দিই। ক্যাবেজ, ক্যারেট দিয়ে সুন্দর করে হালকা ধনেপাতা দিয়ে, চলো খাওয়া যাক। কাঁঠাল, হ্যাঁ এই চলছে তো গ্রেভি টাইপের করেছে, ভালো লেগে। মোটামুটি ভালো মতো মাখিয়ে নিলাম, চলো খাওয়া যাক। রান্নার ঠাকুর, 20 বছর বয়স থেকে ভদ্রলোক রান্না করছে, বললো হাতে জাদু আছে। সুপার বানিয়েছে। সর্ষের তেলে রান্নার যে স্বাদ, অন্য তেলে কিন্তু হবে না, আনম্যাচেবল। এখন কি আছে বাবু? কাতলা কালিয়া, দাও। কাতলা কালিয়ার গ্রেভিটা একটু ওপর থেকে নেব। যেমনি ডেকোরেশন, যেমনি অ্যারেঞ্জমেন্ট, তেমনি রান্না, এক কথা দুর্দান্ত। এটা কি? পারফেক্ট, একদম চোখের সামনে কেটেছে। দেখে এত লোভ লাগছিল, প্রথমে মাছটা না খেলেই নয়। চলো, এই বড় বড় 9 কেজি 10 কেজি সাইজের আর মাছ কেটেছে, অল্প অল্প, ব্যাস। কি সুন্দর চাল, দারুণ। খাঁটি জিনিস দিয়ে তৈরি করা খাঁটি খাওয়া। এরপর কি আছে? এটা কি? চিংড়ি মালাইকারি। একটাই দাগ। চিংড়িটা এক হাত দিয়ে কিভাবে খাওয়া যায়? চিংড়ি তো এক হাতে খাওয়া যায়, অনেকে খেতে পারে না, অনেকে খেতে পারে। এইভাবে করে প্রথমে ওপরের শেলটা খুলে নেবে। দেখো প্রপার খুলে এসছে। এবার কিচ্ছু করতে হবে না, যেহেতু স্টিকটা আছে,
এই পাশ দিয়ে যদি তুমি মাথা খেতে চাও প্রথমে মাথা খেতেই পারো, বাট আমি এই পাশ দিয়ে এতটাই সিম্পল খেতে। এবার গ্রেভিটা একবার ট্রাই করা যাক। মাছের প্রত্যেক কটা আইটেম দুর্ধর্ষ। খাবার কেমন লাগছে? খাবার একটু এক ঘর, খাবার নিয়ে তো কোনো কথা নেই, মানে আমি শুধু ওয়েট করছিলাম যে কখন খাবো। এতক্ষণ দাদাই ক্যামেরাটা ধরেছে, তো দাদা ওয়েট করছিল কখন খাবে। তো সাথে সাথে কিন্তু আমাদের বাসন্তী পোলাও চলে এসছে, গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, তার সাথে কড়াইশুঁটি, কাজু, কিশমিশ তো আছেই। এই তো আসল জিনিস, রিয়াজি খাসি না কি কি খাসি এটা? লোকাল দেশি দেশি। এই জিনিসটা খুব কম বিয়ে বাড়িতেই পাই, এক বসিরহাটের বিয়ে বাড়িতে পেয়েছি। আমাদের কলকাতাতে জেনুইনলি বলছি সব রিয়াজি ইউজ করে, বিকজ রিয়াজির অ্যাভেলেবিলিটি অনেক বেশি। একদম কি সুন্দর তুলতুলে পিঙ্ক কালারের মাটন, পুরো খুলে যাচ্ছে। এদের প্রত্যেক কটা রোয়া রোয়া খুলে যাচ্ছে, রোয়া 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 খুলে যাচ্ছে। এই দেখো, আর কি দেখাবো? এই কি সুন্দর তার কালার, কি সুন্দর তার স্ট্রাকচার, দেখো আর কিছু দেখানোর নেই আমার। তো হালকা করে প্রথমে বাসন্তী পোলাওটা খাবো। ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে, সেই বানিয়েছে। পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ লবণ, পরিমাণ হালকা গোলমরিচ। লোকেরা বাসন্তী পোলাও মানে কি শুধু ওই বাসমতি চালের এখন শুরু হয়েছে, কিন্তু গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু বাসন্তী পোলাও হয় না। ভরি ভরি, হ্যাঁ এটা গোবিন্দভোগ চাল তো, ওই ভুরি ভুরি চিনি দিয়ে দিল, কাজু কিশমিশ দিয়ে দিল, আর একটু হলুদ মিলে দিল, কেওড়া জল গোলাপ জল, কেওড়া জল করে গোলাপ জল দেয়। কেওড়া জল গোলাপ জল ইউজ করি না, এটা শুধু ঘিয়ের উপর ফ্রাই হবে, ঘি একদম ঘি, কাজু কিশমিশ এগুলোই ফ্রাই করে সুন্দর করে কষিয়ে ঘি দিয়ে এটা টোটাল হয়। এটা কোনো আমরা তেলে ফ্রাই করি না, ঘি ঘি দিয়ে টোটাল ঘিই হবে এটা। ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। ধন্যবাদ আপনাকে আজকের এই দারুণ রান্নাটার জন্য। খাসির গ্রেভিটা দিয়ে খাওয়া হবে একটু। কাজ শহর হোক চাই গ্রাম, যে রান্না পারে সে পারে। লোকাল কাঠির যে একটা সুন্দর ফ্রেগনেন্স, চমৎকার। এই শীতকালেও কিন্তু আমের চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা, তার সাথে এখানটাতে কি কালাকাত নাকি এটা কি? আচ্ছা সন্দেশ, সন্দেশ। এই টোটাল যদি কেউ এই শুধুমাত্র খাবারটা নেয়, মানে ক্যাটারিং ইনক্লুডিং সার্ভিস, তাকে কত টাকা দিতে হবে? 750 টাকা। 750 টাকা হলে তাহলে ওই ভেন্যুতে গিয়ে আপনি রান্না করে সার্ভিস দিয়ে জল থেকে শুরু করে আইসক্রিম অব্দি প্লেটটা হচ্ছে। ডেকোরেশনের ব্যাপারটা আলাদা, ঠিক তো? তো আশা করি সবার যা প্রশ্ন বা সবার যে কোয়েরি ছিল ক্লিয়ার হয়ে গেছে। 750 টাকা ময়নাগুড়ির মতো জায়গাতে ফ্যান্টাস্টিক দেশি খাসি দিয়ে, গলদার চিংড়ি দিয়ে, আর দিয়ে, কাতলা দিয়ে, স্টার্টারের অতগুলো আইটেম দিয়ে, উইথ এই সেট, কারণ সার্ভিস মানে ওই সেটটাও যাবে, এবং মকটেল কাউন্টার দিয়ে 750 টাকা। আবার আমি রিপিট করে বলছি যে 750 টাকা অনলি, যারা শুধু ক্যাটারিং চাইছে উইথ সার্ভিস। আজকের এই পুরো ইভেন্টে আমি বসে খেলাম, তার কারণ অনেকদিন বসে খাওয়া হয় না, বসে গেলাম। এছাড়া বুফে আছে, এটা খেয়ে বুফে সেকশনটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তার সাথে একটু সন্দেশ খাবো। কোথাকার সন্দেশ এটা? এখানকার লোকাল। বাহ, প্রদীপ বাবুর সন্দেশ ভালো, খারাপ না। এবার মিষ্টি। আমার মিষ্টি বেটার, মিষ্টিটা খুব ভালো লাগে। চলো এবার ডিরেক্টলি চলে যাচ্ছি বুফে কাউন্টার। তো বুফে সেকশনে প্রথমে কিন্তু সাদা ভাত ভাইয়া করে উঠাই দিচ্ছিল, সাদা ভাত, এখানে ভেজ ডাল উঠাইয়ে, তারপর আছে ভেজ পকোড়া, তারপর আছে কাঁঠাল, হ্যাঁ এঁচড়ের যেটা কাঁঠালের চিংড়ি দিয়ে যেটা আছে সেটা, এরপর হচ্ছে কাতলা কালিয়া, বা কি সুন্দর পিস, কি বড় বড়, ঠিক আছে। এবং এখানটায় আছে আর পাতুরি, ঠিক আছে। আর এখানটায় আছে চিংড়ি মালাইকারি, ওকে। আর এখানটা আছে বাসন্তী পোলাও, এবং ওখানটা আছে মাটন কষা, এবং তারপরে আছে রসগোল্লা আর একদম ভিড় হয়ে গেছে। স্টার্টার সেকশনটা প্রচণ্ড পরিমাণে ভিড়, ভিড় দেখা স্টার্ট, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে।
মেন কনসেপ্ট পুরোটা দেখিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট তো চাই, এবং আপনাদের সাজেশন আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের ভিডিও যদি আরও বেশি বেশি করে তোমরা দেখতে চাও তাহলে বেশি করে কমেন্ট করতে। চলো টাটা।